আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস। আমরা প্রায়শই বলি যে বিভিন্ন কমার্শিয়াল অর্গানাইজেশনে, সেটা ব্যাংক, বীমা, হসপিটাল, শপিং মল, যে এদের কাস্টমার সার্ভিসটা ভালো না। কি দেখে আমরা বলি কাস্টমার সার্ভিস ভালো না এবং কি করলে কাস্টমার সার্ভিস ভালো হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সর্বপ্রথমে আগে জানার চেষ্টা করব যে কাস্টমার বলতে আমরা কি বুঝি। অনেককে আমরা ট্রেনিং এর সময় অনেকে জিজ্ঞেস করে যে কাস্টমার বলতে কি বুঝে। ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট উত্তর দেয় যে ব্যক্তি বা কোনো ব্যক্তি যখন আমার কাছে কোনো জিনিস কিনতে আসবে তখনই সে আমার কাস্টমার। কিন্তু কাস্টমার কনসেপ্টটা কিন্তু একটু ভিন্ন। কাস্টমার কনসেপ্টটা হচ্ছে যিনি বা যারা আপনার কাছে অথবা আপনার প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো তথ্য, সেবা বা পণ্য নেওয়ার জন্য আসে, তিনিই হচ্ছেন আপনার কাস্টমার। নট নেসেসারি যে উনি আপনার কাছে কোনো প্রোডাক্ট কিনতে আসবেন, তথ্য নিতে আসতে পারেন, কোনো সার্ভিস সম্পর্কে সার্ভিস নিতে আসতে পারেন। যারাই আমার কাছে আসবে সেটি হচ্ছে আপনার কাস্টমার। এখন যে পেশাতেই থাকেন না কেন, ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, উকিল বলেন, শিক্ষক, ব্যবসায়ী, ট্রেনার, যে যেখানেই থাকেন না কেন, পেশাতেই আপনি থাকেন না কেন, প্রত্যেকেরই কিন্তু কাস্টমার আছে। সেই কাস্টমারদেরকে কিভাবে সার্ভিস দিলে তারা খুশি হবে এবং আমরা বলতে পারি যে এটা এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস। তো আমরা ৫টি পয়েন্ট বা ৫টি রুলস যদি আপনারা ফলো করেন, তাহলে একটা ভালো কাস্টমার সার্ভিস বা এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন। তো রুলে যাওয়ার আগে প্রথমেই বলে নিই যে কাস্টমার সার্ভিস দিতে হলে ফার্স্ট হচ্ছে আপনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স এবং আপনার পার্সোনাল হাইজিন এবং পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে এই রুলগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনি এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস প্রোভাইডার হিসাবে বিবেচিত হবে। একজন কাস্টমার সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কি ধরনের আচার আচরণ আশা করেন, আমি সে বিষয়গুলো আলোচনা করব। সর্বপ্রথম কাস্টমারদের দেখা মাত্রই হাসি মুখে তাদেরকে সালাম দিতে হবে। যেই আপনার কাছেই আসবে না কেন, তাকে আপনি একটু হাসি মুখে তার চোখের দিকে তাকিয়ে যদি সালাম দেন, তাহলে এটা একদম এক্সেলেন্ট কাস্টমার সার্ভিসের একটা ধাপ আপনি অতিক্রম করলেন। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটি কাস্টমারকে স্যার এবং ম্যাডাম বলে সম্বোধন করতে হবে। এটা বিশেষ করে আমি কমার্শিয়াল যে অর্গানাইজেশনগুলো যেগুলো আছে এবং শপিং মল যেখানে আছে, সেখানে আপনি প্রত্যেকটা কাস্টমারকেই, সে স্যুটেড বুটেডই হোক অথবা সাধারণ পোশাকে হোক, ইভেন লুঙ্গি পরে আসুক, প্রত্যেকেরকে কিন্তু আপনি স্যার এবং ম্যাডাম বলে সম্বোধন করতে হবে। আমি একবার একটা ট্রেনিংয়ে নার্সদের জিজ্ঞেস করেছিলাম যে তোমরা পেশেন্টদেরকে কিভাবে অ্যাড্রেস করো। তো সবাই বলছে বাবার মতো হলে বাবা, মার মতো হলে মা, আঙ্কেল, এইভাবে। তা আমি আবার যোগ করে বললাম যদি বরের মতো হয় তাহলে কি বলবা? তখন তারা বলে স্যার, স্যার হলে আমি কি বলবো? তো এখন যদি কোনো নার্স বা কোনো কাস্টমার সার্ভিস প্রোভাইডার আপনাকে ভাইয়া বলে বা আঙ্কেল বলে, এখন পাল্টা আপনি প্রশ্ন করতে পারেন যে আমি তোমার কেমন আঙ্কেল, আমি তোমার কেমন ভাই। বাট আপনি যদি প্রত্যেকটা কাস্টমারকে স্যার বা ম্যাডাম বলে অ্যাড্রেস করেন, কেউ বলবে না যে আমি তোমার কেমন স্যার হই। তৃতীয় হচ্ছে চোখের দিকে তাকিয়ে তার কথা মনোযোগ সহকারে শুনতে হবে। মনোযোগ সহকারে শোনার প্রথম শর্তই হচ্ছে তার চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনবে। আপনার হেড মুভমেন্ট একটু হবে। আমরা দেখেন যখন কথা শুনি বলি জি স্যার আমরা বুঝতে পারছি, বা না বুঝলে বলি স্যার আমরা এখান থেকে বুঝলাম না। এই যে রিপিটেশন করা বা প্রশ্ন করে জানার চেষ্টা করা, এটার মানে হচ্ছে যে আপনি তার কথা মনোযোগ সহকারে শুনছেন। চতুর্থ হচ্ছে কোনো অবস্থাতেই কাস্টমারদের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না। কারণ কাস্টমাররা যখন যেটা বলে তার দৃষ্টিকোণ থেকে সে জাজ করে এবং সে মনে করে তার কথাটাই রাইট। আপনি যখন তর্কে লিপ্ত হবেন, তখন আপনি জাস্টিফাই করার চেষ্টা করবেন যে আপনার পয়েন্ট থেকে আপনি কারেক্ট। ফলে ২ জনের ভিতরে তর্কের পরিমাণ আরো বেড়ে যাবে, কিন্তু কোনো সুরাহা হবে না
বরং একটা তিক্ততার সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে আপনি ডিসকাশন করতে পারেন, বাট নেভার আর্গু উইথ এ কাস্টমার। এবং পঞ্চম হচ্ছে সকল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাস্টমারদের সাথে সদাচরণ করতে হবে। পরিস্থিতি বলতে আমরা কি বুঝি? হয়তো আপনি কাজ করছেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার সাথে এমন একটা আচরণ করেছেন, আপনি মানসিকভাবে ঠিক নাই। আবার কাস্টমাররা এমন কিছু স্ল্যাং ওয়ার্ড আপনার কাছে ইউজ করেছে যেটা আপনি ডিজার্ভ করেন না, কিন্তু আপনার মন অত্যন্ত খারাপ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বাট কাস্টমার অল ইজ রাইট, এই কথাটা মাথায় রেখে আমাদের হাসি মুখে তাদের সমস্ত যেগুলো আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না সেগুলো তাকে বুঝতে না দিয়ে আপনি তার যে কাস্টমারটা যে কারণে আপনার কাছে এসছে বা সেবা বা তথ্য নেওয়ার জন্য আসছে সেটাকে আপনি সুন্দরভাবে তাদেরকে প্রোভাইড করবেন। এই 5টা বিষয় যদি আপনি যে কোনো প্রফেশনের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে, এবং আমরা আশা করব যে এখন থেকে যারা বিশেষ করে সেলসম্যান যারা আছেন, ট্যুরিজমে যারা আছেন, হসপিটালে যারা আছেন, নার্স বলেন, ডক্টর বলেন বা সাপোর্ট সার্ভিসে যারা আছেন, এবং প্রত্যেকেরই আমাদের এই রুলগুলো যদি আমরা ফলো করি তাহলে কাস্টমাররা অনেক বেশি হ্যাপি হবে এবং একটা প্রচণ্ড বেনিফিট পাবেন। যদি আপনি কমার্শিয়ালি কোনো জায়গায় কাজ করেন তখন ওই পেশেন্ট যদি খুশি হয় তাহলে সে অনেক পেশেন্টকে আপনার কাছে বা কোনো কাস্টমারকে আপনার কাছে রেফার করবে। আমরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার, লাইক ও কমেন্ট করবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে ইনবক্সে আমাকে লিখবেন। আমি আপনাদের যে কোনো ধরনের সমালোচনা, পরামর্শ অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করব। ধন্যবাদ সকলকে।